প্রতিভার অন্বেষণ করে তাকে বিকশিত করতে পারলে আজও বাঙালি সংস্কৃতি আবার পুরনো দিন ফিরে পেতে পারে। নেতাজির জন্মদিনে পূর্ব মেদিনীপুরের একটি স্কুলে এমন কথাই জানালেন প্রবাদ প্রতিম ফুটবল খেলোয়াড় সুব্রত ভট্টাচার্য। নেতাজি সুভাষ যেমন বাঙালির রক্তে মিশে আছে, তেমন বাঙালির রক্তে মিশে আছে ফুটবল। জনপ্রিয়তায় বাঙালির কাছে সুব্রত ভট্টাচার্য আজও গর্বের নাম। 1974 থেকে টানা 17 বছর যেন সবুজ মেরুনের সমর্থক ছিলেন সুব্রত ভট্টাচার্য। লাল হলুদে সাফল্যের সঙ্গে একটি বছর কোচিং করিয়েছেন। সময় পাল্টেছে, ফুটবলে ও বিভিন্ন সংস্কৃতিতে বাঙালির ভাটার টান। তবুও সুব্রত ভট্টাচার্য মনে করেন এই দিন ফিরে আসতেই পারে সঠিকভাবে পরিকল্পনা নিলে। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে পূর্ব মেদিনীপুরের তমলুক তাম্রলিপ্ত পাবলিক স্কুলের ছোট ছোট স্কুল পড়ুয়াদের সঙ্গে সময় কাটালেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের তমলুক তাম্রলিপ্ত পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট এই অর্জুন ফুটবলার। মার্চ পাস্টে অংশ নেওয়া প্রতিযোগীদের সঙ্গে পরিচয় করে হারিয়ে গেলেন নিজের শৈশব বেলায়। সুভাষচন্দ্র বসুর ছবিতে মালা দেওয়ার পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করে স্কুলের বার্ষিক ক্রীড়ার সূচনা করেন তিনি। তাকে স্বাগত জানান স্কুলের প্রধান শিক্ষক শৈবাল দত্ত। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোর যে গুরুত্ব রয়েছে তাও আরও একবার স্মরণ করিয়ে দিলেন মোহনবাগানের ঘরের ছেলে হিসেবে পরিচিত সুব্রত ভট্টাচার্য। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈবাল দত্তের কাছে তাদের স্কুল থেকে ফুটবলার বাছাই করে অনুশীলনের ব্যবস্থা করে তোলার আবেদন জানান। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে ফুটবলের যোগ্য নেতা সুব্রত ভট্টাচার্য অকপট। বাঙালির ক্রীড়া ও সংস্কৃতির স্বর্ণযুগ ফিরিয়ে আনার প্রচেষ্টা মাখা আকুতি তার গলায়। আমি বলছি যে নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠান যখন পুঁথিগত শিক্ষাতে নিশ্চয়ই ছেলে মেয়েদের প্রথম পর্যায়ে তোলাই শিক্ষক শিক্ষিকাদের এটাই কাজ হবে যে ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো হয়, ভালো রেজাল্ট করবে। কিন্তু এর সাথে সাথে সামাজিকতা বোধটাও এদের একই সাথে তুলতে হবে। সমাজে যদি কেউ গাইতে না পারে, সমাজে যদি কেউ খেলতে না পারে, সমাজে যদি কেউ নৃত্য করতে না পারে, সংস্কৃতির অনেকগুলো দিক আছে বাঙালির, যে সংস্কৃতির দিকগুলো আমরা বিগত দিনে অনেক জায়গায় সাফল্য পেয়েছি। এরা রবীন্দ্রনাথ বলেছিল, এতদিন বুঝিতে পারেনি আমাদের এই ছেলেরাই সবার সেরা, স্বপ্নে ঘেরা, কি মধুর শিল হাতে ইতাবুতে ফেরা শিবদাসেরা। রবীন্দ্রনাথ এই নিয়ে অনেক কথা লিখে গেছে, খুব দুঃখের সাথে লিখে গেছে। সুতরাং এখানে আমাদের ছেলে মেয়েরা, এদের মধ্যে অনেক প্রতিভা আছে, সেই প্রতিভার অন্বেষণ এবং সেটাকে সঠিকভাবে যত্ন নিয়ে যদি তাদেরকে তৈরি করা যায়, আমাদের পশ্চিমবঙ্গে বিগত দিনে যে সমাজ ছিল সেই সমাজ ফিরে আসবে।